এই ছেলেটা শুধু লাকড়ি খেয়ে বেঁচে থাকতো, কারণ তার বুকের ভিতর যে আগুন জ্বলছিল সেটা লিভে গেলেই সে মরে যাবে। এই জন্য সে নিজেকে বাঁচিয়ে রাখতে সবসময় লাকড়ি খেত। এমনকি তার বাবা তার জন্য কোনো খেলনা বানালে সেই খেলনা দিয়ে ও না খেলে সেটাও খেয়ে ফেলতো। তবে সে ধীরে ধীরে বড় হয়ে যায়, এখন আরো বেশি লাকড়ি খেতে হয়। এই জন্য তার ক্ষুধা মিটাতে ঘরের ফার্নিচার এমনকি চালকেও খেতে শুরু করে। কিন্তু একদিন সে ঘরের পিলার যখন খেতে যায়, সেই পিলারের মধ্যে ফাটল ধরতে লাগে, যার কারণে সেই ঘর তার উপর ভেঙে পড়ে। কিন্তু তার বাবা অনেক কষ্টে এইবারের মতো বাঁচিয়ে নেয়। তখন তার বাবার এত কষ্ট দেখে ছেলেটা কসম করে আর কোনোদিন লাকড়ি খাবে না। এর পরের দিন বাবা যখন ঘুম থেকে উঠে ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছিল না, এর জন্য তার ছেলের পায়ের ছাপকে ফলো করে অনেক উঁচু একটি পাহাড়ে চলে যায়। তখন তার ছেলেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে জলদি করে তার কাছে আসে, কিন্তু সে দেখতে পায় লাকড়ি না খাওয়ার কারণে তার বুকের আগুন নিভে গিয়েছে। এর জন্য সে আগুন জ্বালানোর সেইখানে ফু দিতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তার বাবা অনেক মন খারাপ করে তাকে সেখানে শুইয়ে দেয়। পরে তার হাতে তৈরি করে একটি খেলনা পাখা দিয়ে রাখে, কিন্তু তখনই সেই পাখা বাতাসে ঘুরতে দেখলে তার মাথায় একটি আইডিয়া আসে। এর জন্য সে বুদ্ধি করে ছেলেটার বুকের মধ্যে একটি হাওয়া দিয়ে চলতে পারে মেশিন সেট করে দেয়, যার কারণে সেই ছেলেটি আবারও জীবিত হয়ে ওঠে। কিন্তু তুমি এই বাবাকে 100-র ভিতর কত নাম্বার দিবে কমেন্টে বলে যাও।